আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার অল্প মশলা ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এখানে একটি চাল কুমড়া নিয়েছি। এই চাল কুমড়ার খোসা আমি এখন ছাড়িয়ে নিব। কুমড়োর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন এইভাবে কেটে নিব। চাল কুমড়াগুলো আমি এইরকম ডুমা ডুমা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। একটি পাত্রে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এখন এখানে এই চাল কুমড়াটা দিয়ে দিব। আগেই পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে চাল কুমড়াটা ভেজে নিব। চাল কুমড়া ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজবো না, ঠিক এইরকম 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে রাখবো। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব সামান্য পানি। এরপর এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 2 চামচ। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিব ইলিশ মাছ। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এই মাছটা আমি ভাজবো না, এইভাবে কষিয়ে রান্না করলে খুবই মজার হয়। মাছটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন এই মাছগুলো উঠিয়ে রাখবো। কিছুটা পানি বের হয়েছে। এখন এখানে ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। সব শেষে এখানে দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার এবং স্বাদটা খুব সুন্দর আসে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঝোলের পানিটা আমি একটু শুকিয়ে নেব। এখন ঢাকনা না দিয়েই রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা হয়ে গেছে। ঝোলটা আমি এইরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা আরেকটু টেনে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ চুলার উপরেই রেখে দিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার অল্প মশলায় ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।